গত ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে ভিজুয়াল স্টুডিও ইনস্টল করতে হয় এবং তার ব্যবহার কিছু অংশ দেখেছিলাম। আজকে আমরা এই ভিজুয়াল স্টুডিও ব্যবহার করে আমরা এরকম একটা ওয়েবসাইট, সিম্পল ওয়েবসাইট তৈরি করব। এটা করার জন্য প্রথমে আমি ভিজুয়াল স্টুডিও কোডটাকে ওপেন করব। সার্চে যায় যদি আমি ভিএস কোড লিখি তাহলেও হবে, অথবা আমার এখানে আছে, আমি এখান থেকে ক্লিক করেও ওপেন করতে পারবো। তাহলে ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন হয়ে গেল। এখন আমার ফোল্ডারে ডেস্কটপ একটা ফোল্ডার করছি ফার্স্ট প্রজেক্ট নামে। এই ফোল্ডারের মধ্যে কিছুই নাই, শুধু কিছু ইমেজ নিয়ে রাখছি যে ইমেজগুলো আমার প্রয়োজন হবে। তাই আমি এখান থেকে আমি যাব ফাইল থেকে যাব ওপেন ফোল্ডার থেকে এই যে আমার যে ফোল্ডারটা সেইটা আমি দেখে দেবো ডেস্কটপে। আমার হচ্ছে ফার্স্ট প্রজেক্টের ফোল্ডারটা, এইটা সিলেক্ট করে দিলাম। দিলে আমার ফার্স্ট প্রজেক্ট এই যে আমার এই ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। এখন এখানে আমি একটা ফাইল তৈরি করে নিই, ইন্ডেক্স ফাইল। তো এই ফাইলটা তৈরি করার জন্য আমাকে কি করতে হবে, ফার্স্ট প্রজেক্ট এই অবস্থায় থাকা অবস্থায় এখানে যদি আমি করি তাহলে আমার হবে এইভাবে, কিন্তু এটা দেখা যাচ্ছে যে আমার ইমেজের মধ্যে চলে যাচ্ছে। এই জন্য আমি করবো কি, যে এইভাবে করবো না, আমরা ফার্স্ট প্রজেক্টে যাবো, ইমেজটাকে রাখবো, রাখার পর এটা সিলেক্ট করবো। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি ইন্ডেক্সে চলে যাব, তাহলে আর ওর মধ্যে যাবে না। তাহলে আমি লিখলাম index ডট html লিখে আমি ইন্টার দিলাম। ইন্টার দিলে আমার ইন্ডেক্স ফাইল একটা তৈরি হয়ে গেল। এখন যদি সেভ দিই, সেভ দিয়ে যদি আমার ওই ফোল্ডারে আমি চলে যাই, তাহলে এখানে আগে কিছু ছিল না, এখানে index ডট html একটা ফোল্ডার ওপেন হচ্ছে। কিন্তু এটা যদি আমি ব্রাউজারে ওপেন করি, ব্রাউজারে ওপেন করলে কিছুই দেখাবে না। যেমন এখানে আমার এইটা আছে, কিন্তু এটা ব্রাউজারে কিছুই দেখাচ্ছে না, কিন্তু উপরে লেখা আছে index ডট html, এইটুকু লেখা আছে। এখন আমি ভিজুয়াল কোডে যদি শিফট ধরে এই সেমিকোলন দিয়ে আবার এন্টার ট্যাব চাপি, তাহলে আমার এই কোডগুলো সব চলে আসবে। এইখানে যেখানে ডকুমেন্টস কথা লেখা আছে সেখানে যদি লিখি ফার্স্ট প্রজেক্ট, এবার সেভ দিলাম, দেওয়ার পরে আমি যদি রিলোড দিই তাহলে এই যে ফার্স্ট প্রজেক্ট লেখাটা চলে আসলো, কিন্তু এখানে কিছুই লেখা নাই। এর মধ্যে লেখা আনার জন্য আমি কি করতে হবে, আমার যে বডি আছে এই বডির মধ্যে আমি যা লিখবো সেটা ওখানে দেখাবে। আমি আমার আগের প্রজেক্টটাতে চলে যাই, যে কি আছে দেখে। এখানে দেখি যে লেখা আছে স্কলার আউটসোর্সিং ইনস্টিটিউট। আমি এটা একটু কপি করে নিলাম, যেহেতু আমার লিখতে একটু সময় লাগে, এই জন্য কপি করে নিয়ে আমি জাস্ট এখানে রাখলাম। সুবিধা একটাই ভিএস কোডে, জাস্ট এখানে যদি আমি এই দিয়ে ট্যাব দিই তাহলে আবার হেডার হয়ে যাবে। আমি যদি এখন সেভ দিই তাহলে এই যে ট্যাগটা আমার শুরু হয়ে গেল। এবং আমি যদি এখানে এসে সেভ দিয়ে রিলোড দিই তাহলে আমার এই স্কলার আউটসোর্সিং ইনস্টিটিউটটা দেখা যাবে। একটু বড় করেছিলাম ব্রাউজার, এই জন্য দেখাচ্ছে। আমি একটু ছোট করে নিই, এই যে এরপরে কি লেখা আছে, এরপরে লেখা আছে এইটা। এরপর এই লেখাটাকে আমি কপি করে নিলাম। কপি করে নিয়ে যেহেতু এটা লেখা ছোট, এটা আমরা প্যারাগ্রাফ আকারে দিতে পারি। তাহলে এখানে প্যারাগ্রাফ আকারে দিলাম, এর নিচেই প্যারাগ্রাফ দেওয়ার জন্য কি করবো, জাস্ট পি দিয়ে ট্যাব দিব, দিলে আমার প্যারাগ্রাফ হয়ে যাবে। এখন যদি পেজ দিই তাহলে আমার এটা প্যারাগ্রাফ হয়ে গেল। এখন যদি অনেক বড় হয়ে গেছে, এই মতো লাইন অনেক বড় যদি হয়ে যায়, এটাকে আমরা যেন এই স্ক্রল না করতে হয়, তার জন্য আমরা কি করবো, ভি হয়ে যাবো। ভি হয়ে যাওয়ার পরে ওই যে কোয়াড র্যাপ এখানে ক্লিক করবো, করলে আমাদের যা স্ক্রল করতে হবে না, এর মধ্যে যা আছে তাই। এখন এখানে যদি সেভ দিই, সেভ দেওয়ার পরে যদি ব্রাউজারে রিলোড দিই তাহলে আমাদের দেখা যাবে যে আমাদের এই লেখাটা চলে আসছে। কিন্তু এই প্রজেক্টে দেখা যাচ্ছে যেখানে এই লেখাটা এই কনফিডেন্স পর্যন্ত এক লাইন, নিচে আছে আর এক লাইন, কিন্তু আমারটা এটা চলে গেছে কনফিডেন্স পার হয়ে, তাই না? এটাকে ঠিক করার জন্য কি করবো, জাস্ট এখানে ভিএস করে যাবো। কনফিডেন্স কোথায়, এই যেখানে লেখা আছে কনফিডেন্স, জাস্ট এটা যদি এক লাইনও থাকে আমার কোনো সমস্যা নেই। যেমন এটা আমি এক লাইনই রাখলাম, এক লাইনও রাখলাম, কোনো সমস্যা নেই। জাস্ট এখানে একটা ব্রেক ট্যাগ দিতে হবে, বিআর ট্যাগ দিতে হবে। এই ব্রেক ট্যাগ দিলেই ব্রেক ট্যাগ যখনই দিব তখন ওইটা আমার ব্রেক হয়ে যাবে। এখন যদি সেভ দিই তাহলে আমি যদি রিলোড দিই তাহলে আমার এটা নিচের লাইনে চলে আসবে। যে আমার বোঝার সুবিধার্থে যে আমি এখানে ব্রেক দিয়েছি, এই জন্য আমি এখানে নিচের লাইনে দিয়ে দিলাম, তাহলে আমার বুঝতে সুবিধা হলো যে এটা আমি ব্রেক দিয়েছি আর কি। আর এই পি ট্যাগটাকে একটু আগায় দিলাম, এই, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। তাহলে এইটাকে আমি যখন সেভ দিব
লেখা আসছে কিন্তু এটা সেন্টারে আসছে আর এটা সেন্টারে আসেনি। সেন্টারে আনার জন্য কি বুদ্ধি, সেন্টারে আনার জন্য এখানে জাস্ট চলে যাব, এই যে H1 যে ট্যাগটা আছে এর মধ্যেই স্পেস দিয়ে লিখব অ্যালাইন। অ্যালাইন লিখে আমি যদি এইরকম দিই তাহলে আমার আসবে। এখানে যদি লিখি সেন্টার, সেন্টার লিখে যদি সেভ দিই, সেভ দিয়ে যদি রিলোড দিই, রিলোড দিলে আমার এই যে সেন্টারে চলে আসছে। সেম ভাবে এটাকেও যদি আমি সেন্টারে আনতে চাই তাহলে আমার এই যে প্যারাগ্রাফ ট্যাগ আছে এই প্যারাগ্রাফটাকে অ্যালাইন আমি দেব অ্যালাইন সেন্টার। অ্যালাইন সেন্টার দিলে আমার অটোমেটিক ভাবে যখন রিলোড দেব দিলে আমার এটা সেন্টারে চলে আসবে। এই যে দুটো সেন্টারে চলে আসছে। তাহলে আমার এই যে এই পর্যন্ত কাজ এটা আমার হয়ে গেল। এখানে একটা আছে লোগো বা ছবি, যেটা হোক সেটা আমরা আনতে পারবো, কোনো সমস্যা নেই। তো এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা এটা আমরা আরেকবার দেখি যে এই পর্যন্ত আমরা কি কি করলাম। এই পর্যন্ত প্রথমে আমরা কি করেছি যে আমাদের যে একটা ফোল্ডার ফোল্ডার তৈরি করেছি, ফোল্ডারের মধ্যে কিছু ইমেজ দিয়েছি। এই ইমেজের এখনো ব্যবহার শুরু করি নাই, আমি ব্যবহার করব। আর তারপরে যেখানে ভিএস কোড ওপেন করেছি, ওপেন করার পরে আমি এই শুধু এইটুকু লিখেছি আর বাকি কিছু লিখি নাই। আর এইখানে এই যে আমার ক্লাস প্রজেক্ট এই লেখাটাকে চেঞ্জ করে দিচ্ছি। এটা লেখার পরে এই ট্যাগ দিয়ে লিখছিলাম কিন্তু সেন্টার লেখার জন্য অ্যালাইন সেন্টারটা আমি করে দিয়েছি। এখানে তাই প্যারাগ্রাফ ট্যাগ দিয়েছিলাম যে প্যারাগ্রাফ আকারে নিব, এই প্যারাগ্রাফটাকে সেন্টার নেওয়ার জন্য অ্যালাইন সেন্টার দিয়েছি। তো এইটুকু কাজ আমি করেছি। এখন এরপরে আমরা প্রজেক্টে চলে যাই, কি আছে দেখি। এরপরে আমাদের তো প্রজেক্টে এইরকম আছে কিন্তু এরপরে প্রজেক্ট হচ্ছে এখানে এই যে নিচে একটা দাগের মতো করে চলে গেছে, এই যে দাগ, এই যে দাগ, দাগের উপরে এখানে ছবি আছে, এখানে আছে লগ আউট। তা আমরা এটা কিভাবে আনতে পারি একটু দেখি। এইটা করার জন্য ছবিটা এখানে নেওয়ার জন্য আমরা কি করব, আমাদের বিএস কোডে যাব। বিএস কোডে যাওয়ার জন্য আমরা একটি হেডার ট্যাগের উপরে উপরে এখানে আমরা যেহেতু জানি যে ইমেজ নেওয়ার জন্য IMG দিয়ে ট্যাব দিলেই আমাদের চলে আসবে, লিঙ্কটা চলে আসবে। এখন এখানে ইমেজ কার মধ্যে আছে, ইমেজেস ফোল্ডারের নাম ইমেজেস ফোল্ডারের মধ্যে আছে। এই ফোল্ডারের মধ্যে আমাদের ওই ছবিটা কোনটা, আমরা একটু ছবির নামটা দেখে আসি। এখান থেকে আমরা এটাকে ওপেন করব। যদি ওই ছবিটাই নিতে চাই, এই যে ফটো পিএনজি হচ্ছে এক্সটেনশন। তাহলে জাস্ট ভিএস কোডে যা আমি এখানে যদি আবার একটু ব্যাকে যাই, যদি স্ল্যাশ দেই তাহলে ফটো পিএনজি এই যে চলে আসে। ফটো পিএনজি আসলে এখানে আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমি যদি ব্রাউজারে চলে যাই, ব্রাউজারে গেলে রিলোড যদি দিই আমার এখানে, তাহলে এই যে ফটো পিএনজি অনেক বড় হয়ে গেছে। আসলে এটা তো বড় না, এটা তো এরকম ছিল। তাহলে এর জন্য আমাকে কি করতে হবে, এখান থেকে হাইট উইডথ দিয়ে দিতে হবে। তো এরই পরে এগুলো যা আছে থাক, ওগুলো আমার কোনো ইউজ করতে হবে না। 100 পিক্সেল, তারপর এর বাইরে হাইট দিব 100 পিক্সেল। এখন দিয়ে যদি আমি সেভ দিই, সেভ দিয়ে যদি রিলোড দিই তাহলে ছোট হয়ে গেল, তাই না? কিন্তু এটা এখানে আছে, ছবিটা আছে এখানে, তাহলে হলো না। আগে ছিল আমার এইটার সঙ্গে লাগানো। তো এইটার জন্য কি করতে হবে, এখানে এই ছবিটার অ্যালাইন লেফট করে দিতে হবে। অ্যালাইন লেফট করে দিয়ে যখন আমি সেভ দেব, সেভ দেওয়ার পরে রিলোড দেব, তখন দেখা যাবে যে এই যে আমার এক লাইনে চলে আসছে। তাহলে আমি এটা আবার একটু ভিউ করি যে আমি কি করলাম। যে প্রথমে আমি ইমেজটাকে সার্চ দিয়ে ইমেজটাকে নিয়ে নিছি কিভাবে, যে এখানে আমি কেটে দিলাম, দেওয়ার পরে ইমেজ নেওয়ার আমার যে ট্যাগটা সেটা হচ্ছে IMG লিখবো, শুধু IMG লিখে ট্যাব দিলেই আমার লিঙ্কটা চলে আসবে। এখানে আমার ওই ফোল্ডারের নাম ছিল ইমেজেস, যার মধ্যে ছবিগুলো আছে ইমেজেস। তারপর আমি যখন একটা স্ল্যাশ দিলাম তখনই আমার এই যতগুলো ইমেজ আছে দেখাচ্ছে। এর মধ্যে একটি ফটো পিএনজি, ফটো লিখে ডট পিএনজি না দিলে হবে না। আর এগুলো যদি দেই তাহলে ফার্মার ডট জেপিজি, যেটা যে মানে এক্সটেনশন আছে সেটা অবশ্যই দিতে হবে। তো পিএনজি আমি এটা দিলাম। দেওয়ার পরে আমি
কি করেছি, এটাকে সেভ দিয়ে রিলোড করেছি। রিলোড করলে আমার দেখা গেছে এই ছবিটা অনেক বড় হয়ে গেছে। তাহলে ছবিটা আমাকে ছোট করে নিতে হবে। এই ছোট করার জন্য এখানে কি করতে হবে, এরপরে আমি যদি এই অ্যালার্ট এটা যদি কেটেও দেই কোনো সমস্যা নাই। এখানে দেব উইথ 100 পিক্সেল, তারপরে এরপরে দেব আমি হাইট 100 পিক্সেল, মানে চারিদিকে সমান দিলাম। তারপরে আমি দিলাম অ্যালাইন লেফট, মানে এটা যদি লেফট না দেই তাহলে কি হবে, এই এটা ছোট হবে কিন্তু এই লেখাটা নিচে থাকবে, আর অ্যালাইন লেফট দিলে দুটো সমান হয়ে যাবে। এই জন্য আমাকে এই ছবির অ্যালাইন লেফট দিয়ে যদি আমি সেভ দিই, তাহলে আমার এখন যদি ব্রাউজার রিলোড দিই তাহলে আমার এটা হয়ে যাবে। এরপরে কি আছে আমার, এরপরে এখানে দেওয়া আছে একটা লগ আউট। লগ আউট একটু বড় করে দিই, তাহলে এই যে লগ আউট, এই লগ আউট লেখাটাকে আমরা কিভাবে করব, এটা করার জন্য এখানে আমাকে লগ আউট দিতে হবে। এই জন্য আমি কি করব, যেহেতু এগুলো প্যারাগ্রাফের নিচে লগ আউট হবে, এই জন্য এখানে আমি অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করবো। অর্থাৎ এ লিখে ট্যাব দিলে আমার অ্যাঙ্কর ট্যাগ চলে আসবে। এখানে হ্যাশ দেব, পরে আমি লিঙ্ক দিয়ে দেবো। আর এর মধ্যে আমি লিখবো লগ আউট, লিখে আমি সেভ দিলে কি হয়, রিলোড দিলাম, এই যে লগ আউট, এখানে আমার আছে লগ আউট, এই যে লগ আউট, কিন্তু এটা আছে বাম সাইডে, আর এখানে ডান সাইডে, এখানে বাম সাইডে। তাহলে এই লগ আউটটাকে আমাকে এই পাশে আনতে হবে। তো এই পাশে আনার জন্য কি করতে হবে, জাস্ট এই যে এখানে পি ট্যাগ ব্যবহার করে এই পি ট্যাগের মধ্যে এই লিঙ্কটাকে আমরা দিয়ে দেবো, কেটে নিয়ে এই পি ট্যাগের মধ্যে আমরা লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। পি ট্যাগের মধ্যে এই লিঙ্কটা দিয়ে দিলাম। যখন আমাদের পি ট্যাগের মধ্যে লিঙ্কটা দিয়ে দেওয়ার পরে এখন যদি এটাকে অ্যালাইন করে দেই, অ্যালাইন রাইট করে দেই, সেভ করি, সেভ করে এইবার যদি রিলোড দিই তাহলে এটা এই যে রাইটে চলে আসছে, অ্যালাইন রাইট। এইটাও মনে হচ্ছে একদম লেগে গেছে, এইটাও একটু লেগে গেছে। তা আমি যদি এখানে একটু ইয়ে করি, যাই সিএসএস করে আমরা সেটা ছোট করে দিয়ে দেবো, অসুবিধা নাই। এরপরে আমাদের কি আছে দেখি একটু, এরপর যা আছে নিচ দিক দিয়ে এই যে একটা দাগ দেওয়া আছে, দাগ, এই দাগ দেওয়ার জন্য আমরা কি করব, যেখানে জাস্ট একটা ট্যাগ ব্যবহার করব, সেই ট্যাগটা হচ্ছে এইচ আর এই ট্যাগ যদি ব্যবহার করি তাহলে আমাদের কি হবে, রিলোড দিই যদি, তাহলে এই যে নিচ দিয়ে একটা দাগ অটোমেটিক চলে আসবে। এইচ আর দিলে এই দাগটা চলে আসবে, তাহলে আমাদের এইটুকুর কাজ শেষ। এরপরে এই যে একটা লেখা বাম দিক থেকে ডান দিকে আসতেছে, এটা কিভাবে আসে, তো এইটা আনার জন্য এখানে আমাদের কি করতে হবে, ট্যাগ মানে এরই নিচে যেহেতু, তখন আমরা এখানে যাব, যাওয়ার পরে ওই এইচ আর এর নিচে আমরা একটা ট্যাগ ব্যবহার করব, মার্কুই, MAR, এই যে মার্কুই লিখলেই চলে আসবে, মার লিখলে আসবে, ট্যাগ দিলে মার্কুই ট্যাগটা আসবে। এখন এই মার্কুই ট্যাগ ডিরেকশন মানে কোন দিকে যাবে সেইটা বলছে। মার্কুই ট্যাগ লেখার পরে ডানে যাবে না বামে যাবে না কোন দিকে যাবে, এটা আমাকে দেখে লিখে দিতে হবে। যদি বলি যে এখানে আসলে কি লেখা আছে আমি একটু দেখে আসি, লেখাটা লেখা আছে ইফ ইউ আর নিউ ইন মাই ওয়েবসাইট সাবস্ক্রাইব নাও। তো আমি যদি এটাকে কপি করে নিই, এইভাবে কপি করে নিলেও হবে, অথবা আমি এখানে লিখে দিলাম মার্কুইর মধ্যে, এই যে এইখানে এই দুইটার মধ্যে লিখে দিলাম যে ইফ ইউ, এটা লিখলাম, লিখে আমি সেভ দিলাম। সেভ দিয়ে আমি যদি এখন ব্রাউজারে চলে যাই তাহলে কি আসে দেখি, রিলোড দিলাম, এই যে আসতেছে ইফ ইউ নিউ মাই ওয়েবসাইট প্লিজ সাবস্ক্রাইব নাও। এখন এইটাতে যদি যাই, নিচে দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড একটা কালার আর লেখা হচ্ছে হোয়াইট ফন্টে দিয়ে। আমি যদি এটা করতে চাই তাহলে আমরা এখানে যেতে হবে, যাওয়ার পরে এখানে এই যে মার্কের পরে ডিরেকশন, এগুলো আমি পরে, এগুলোর দরকার নাই। এখানে আমরা বিজি কালার ব্ল্যাক, হ্যাঁ এই যে বিজি কালার হচ্ছে ব্ল্যাক। এবার যদি সেভ দেই, দিয়ে যদি আমি রিলোড দেই তাহলে আমার এইটা ব্ল্যাক হয়ে যাবে, এই যে ব্ল্যাক হয়ে গেছে, লেখাগুলো দেখাচ্ছে না। লেখা দেখানোর জন্য আমাকে ফন্ট কালার চেঞ্জ করে দিতে হবে। এই জন্য এখানে আমাকে একটা ফন্ট ট্যাগ ব্যবহার করতে হবে। এই ফন্ট ট্যাগটা
ব্যবহার করতে হবে। ফন্ট ট্যাগ ব্যবহার করলে এই ফন্ট ট্যাগের মধ্যে যদি আমি এই লেখাটা দিয়ে দিই, কেটে নিলাম, নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম। এখন যদি লিখি কালার হোয়াইট, কালার হোয়াইট, হোয়াইট, এরপরে যদি আমি রিলোড দিই তাহলে এখানে এই যে হোয়াইট। এখন যদি আমি ফন্ট সাইজ বাড়ায় দিই, ওখানে ফন্ট সাইজ তাহলে বাড়া যাবে। তাহলে আমাদের এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত আমাদের কাজগুলো হয়ে গেল। এখন আমরা ব্যাকগ্রাউন্ড দিইনি, ব্যাকগ্রাউন্ডটা পরে আমরা দিব। এই পর্যন্ত আমরা করলাম। এরপরে আমাদের কি আছে, এইটা আছে ওয়েবসাইট, আওয়ার ভিশন, আওয়ার মিশন, এইগুলো থাকে। এগুলো আমরা কি করতে পারি, এগুলোকে বলা হয় আনঅর্ডার লিস্ট আর অর্ডার লিস্ট। আনঅর্ডার মানে ইউ এন দা আনঅর্ডার শুরু হয়, আর অর্ডার হলো ওয়ার্ড টি আর দিয়ে শুরু হয়। তাহলে আনঅর্ডার লিস্ট আর অর্ডার লিস্ট, তা আমরা এগুলো করব। এটা করার জন্য আমরা কি করব, এর নিচে যেহেতু আমাকে করতে হবে, তাহলে এখানে আমি চলে যাই, আমার এই পার্কের নিচে আমি চলে আসি। আসার পরে যদি ইউএল লিখি, ইউএল লিখে এটা দিলাম, দেওয়ার পরে আমি একভাবে লিখে দিই, একবারে লেখা যায় ইউএল, তারপর এটা দিতে হয় লাই, তারপর এইটা দিতে হবে, দিয়ে আমি কয়টা দেব, তিনটা যদি দেই তাহলে ইনটু 3 বা 4, যা দেবো 4 দিলাম। দেওয়ার পর যদি টিপ দেই, ট্যাব দিলে আমার এটা হয়ে যাবে। লাইনের মধ্যে যদি আমি কিছু লিখি, তেমন যেহেতু আলাদা আলাদা এই জন্য আমি লিখলাম না। ওয়েবসাইট পরেরটাতে আমি দেখাবো, তারপরে আওয়ার সার্ভিস ও রিয়াল, তারপর দিলাম কন্ট্যাক্ট আস। এইবার যদি আমি সেভ দিই, যে ব্রাউজারে আমার এখানে রিলোড দেই, তাহলে আমি এই যে দেখি আর কি আছে, এরপর আছে 1 2 3 দিয়ে। তাহলে এটাকে জাস্ট ওই রকমই ওর নিচে আমি চলে যাব, এর নিচে যা এইবার লেখো ওএল, লেখার পরে আমি কি করব, লাই দেব, লাই। তারপর কয়টা করব, গুণ দিয়ে, ওখানে করছি 4টা, এবারে 4টা দেব। দেওয়ার পর এর মধ্যে কি লিখবো, এর মধ্যে হোম। এখন যদি ট্যাব দেই তাহলে এই যে হোম 4 জায়গাতে হোম। আমি এইগুলোকে পরে চেঞ্জ করবো, ওই জন্য হোম দেই নেই। এখানে দিলাম হোম, এখানে দিলাম অ্যাবাউট আস, এখানে দিলাম প্রাইভেসি, এখানে দিলাম গুগল ম্যাপ যে সেভ যদি দেই, এখন সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমাদের বাজার যদি রিলোড দেই, রিলোড দিলে আমাদের এইটা চলে আসে, অটোমেটিক চলে আসে, আর কোনো সমস্যা নেই। এরপর আছে কি টেবিল, এই টেবিলে আমি দেখাবো কিভাবে লেফট রাইট কলামে চলে যায়। সেটা এটা যদি ছোট করি এই যে চলে যাবে, বড় করলে যাবে না, রেসপন্সিভ না, এই জন্য যাচ্ছে না। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমার মনে হয় পরে ক্লাসে করলে ভালো হয়। তো পরের ক্লাস আমরা দেখাবো যে কিভাবে টেবিলটা তৈরি করতে হয়।